হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের সেকেন্ড পার্ট। এই পার্টে আগের পার্টে আমরা কি কি শিখেছি? আগের পার্টে বৃত্তের যে বিভিন্ন রকম বৃত্ত কাকে বলে, বৃত্তচাপ কাকে বলে, কেন্দ্র কী জিনিস, ব্যাসার্ধ কী জিনিস, ব্যাস কী জিনিস, পরিধি কী জিনিস, বা জ্যা কাকে বলে, তারপর আমাদের বৃত্তকলা, বৃত্তাংশ, বৃত্তচাপ, এই সমস্ত জিনিসগুলো নিয়ে বেসিক একটা কনসেপ্ট তৈরি করেছি। ওকে, সো আজকে আমরা একটা উপপাদ্যের প্রয়োগ, এই প্রয়োগটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, অতএব এটা অতি অবশ্যই করতে হবে। ওকে, তো চলো প্রথম যেই প্রয়োগটা আমরা করব, যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো। এই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করো। ওকে, তাহলে চলো এই কথা অনুযায়ী প্রথমে আমরা একটু ছবি অঙ্কন করে নিই। ওকে, সাপোজ এটা হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে? বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, এটাকে আমি নাম দিচ্ছি ও কেন্দ্রীয় বৃত্ত। যা নয় এমন একটা ব্যাস অঙ্কন করব, সেটা আমি এদিকেও করতে পারি, এদিকেও করতে পারি, এদিকেও করতে পারি, এদিকেও করতে পারি, যেখান থেকে খুশ করতে পারি, যেদিকে খুশ করতে পারি। কিন্তু আমি কোনবো কোনখানটায় যেটা আমাদের অঙ্কন করতে সুবিধা হবে, লিখতে সুবিধা হবে সেদিকে। ওকে, সাপোজ আমি এটা একটা জ্যা অঙ্কন করা হলো, বেশ জ্যা অঙ্কন করা হলো, নাম দিচ্ছি এটা এ বিন্দু আর এটার নাম বি। এবার কি বলেছে, জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে, এই বৃত্ত এর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো। বেশ, এই লম্বটা অঙ্কন করলাম। এই লম্ব যে অঙ্কন করা হলো এটার নাম আমি ডি দিচ্ছি, যা খুঁজ দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। এই লম্ব ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এই যে লম্বটা অঙ্কন করা হলো, এই ওডিটা কি করছে, এডি আর বিডি, এই যে দুটো অংশ, এই দুটো অংশ সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, এবারে প্রশ্ন হচ্ছে যে আমাদের এই উপপাদ্যগুলো লেখার নিয়ম কি? প্রথম হচ্ছে সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনে যেটা দেওয়া রয়েছে সেটাই আমাদের লিখতে হবে। কি লিখতে হবে? যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা, ঠিক আছে? এবি একটি জ্যা। এবারে এবং ওডি এবির উপর লম্ব। এই যে ওডি কেন্দ্র থেকে এবির উপর যে লম্ব অঙ্কন করেছে ওটাই লিখতে হবে। ওডিটা কি হয়েছে, এবি জ্যার উপর লম্ব, এবি জ্যা এর উপর লম্ব, এটা আমাদের দেওয়া রয়েছে। ওকে, এটা বিশেষ নির্বাচন, এটা হলো সাধারণ নির্বাচন। এরপর কি হবে, বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা কি, যেটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ কি করতে হবে? প্রমাণ দেখো এখানে বলেছে ওই লম্বটি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। জ্যা মানে এবিকে সমান দুভাগে ভাগ করে। কে দুভাগে ভাগ করছে? এই ডি বিন্দুটা, মানে ওডি লম্বটা। তাহলে এডি সমান বিডি আমাকে দেখাতে হবে, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, এডি সমান বিডি, এটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, সো এরপরের যে প্রশ্নটা যাব সেটা হচ্ছে অঙ্কন। এখানে আমাদের একটু অঙ্কন করে নিতে হবে, না হলে প্রমাণ করাটা সম্ভব হবে না। তো অঙ্কনটা কি করব?
অঙ্কন বলে প্রথমে হেডিংটা করে নিলাম। হাতে লেগে একটু খারাপ, কষ্ট করে একটু বুঝে নিতে হবে। ওকে, এই যে ও আর এ হচ্ছে বিন্দু। কোথায় অবস্থিত এই বিন্দুটা? বৃত্তের একটা পরিধির ওপর অবস্থিত বা বৃত্তের চাপের ওপর অবস্থিত। তাহলে ও আর এই বিন্দুটাকে যুক্ত করা হলো। আবার এই বি বিন্দুটা কোথায় অবস্থিত? বৃত্তের চাপের মধ্যে বা বৃত্তের পরিধির একটা বিন্দু হচ্ছে বি, আর এই ও বিটাকেও যুক্ত করা হলো। তাহলে ও এ এবং ও বি যুক্ত করা হলো। ও এ এবং ও বি যুক্ত করা হলো, অথবা এটা এভাবে লেখা যায় ও বিন্দুর সাথে এ বিন্দু যুক্ত করা হলো এবং বি বিন্দুর সাথে ও বিন্দু যুক্ত করা হলো, এভাবেও লেখা যেতে পারে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই করবে। ওকে, তো চলো এরপর আমরা প্রমাণ করি। কি করব? প্রমাণ করব। প্রমাণ। একটা মন দিয়ে একটা জিনিস তোমরা লক্ষ্য করো। কি জিনিস লক্ষ্য করবে? এখানে দেখো ছবিটা দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। একটা হচ্ছে ও ডি এ আর একটা ত্রিভুজ ও ডি বি। তাহলে লিখি ত্রিভুজ, এটা ত্রিভুজের চিহ্ন ও ডি এ, ও ত্রিভুজ ও ডি বি। এই পোর্শনটা একটা ত্রিভুজ আর এই পোর্শনটা একটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সিমিলারিটি রয়েছে বা কি কি মিল আছে সেটা দেখি। তোমরা যদি দেখো মন দিয়ে, তাহলে একটা জিনিস লক্ষ্য করবে। কি জিনিস লক্ষ্য করবে? যে এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, তাই না? এই কোণটা কতটা? কমেন্টে তাড়াতাড়ি জানাও যে ও ডি এ এই কোণটা কতটা, আর ও ডি বি এই কোণ দুটোর পরিমাপ কত কত। দেখো ছোটবেলায় আমরা একটা জিনিস শিখেছি, কি একটা, আমি এখানটা একটু রাফ করে দেখাচ্ছি তোমাদের। এই একটা সরল রেখা, তো সরল রেখাটা কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। ঠিক? হ্যাঁ ঠিক, কোনো অসুবিধা নেই। এবার দেখো, তাহলে এই পুরো এ আর বি যে বাহুটা রয়েছে, এখানটা দুটো মিলিয়ে কত? 180 ডিগ্রি। হ্যাঁ, বুঝতে পারা গেল। কিন্তু এই যে ও ডি বাহুটা, এটা কি ধরনের বাহু? কি ধরনের বাহু? লম্ব বাহু। লম্ব মানে এই উপর থেকে এমন ভাবে নেমে এসেছে যেটাকে এই পোর্শনটাকে একটা ভাগে ভাগ করেছে আর এই পোর্শনটাকে অপর ভাগে ভাগ করেছে। এই পোর্শনটাও যতটা আর এই দিকটাও ততটা। ওকে, তাহলে ডান দিকটাও যতটা বাম দিকটাও যদি ততটা হয়, তাহলে তোমরা একটা মন দিয়ে বলে দেখো বা ভেবে দেখো, ও ডি এ এই কোণটাও যতটা, ও ডি বি এই কোণটাও ততটা। হবে কি হবে না? হ্যাঁ হবে। যদি তাই হয়, তাহলে 180 ডিগ্রির এই দিকটা কত? 90 ডিগ্রি। আর এই পোর্শনটা কতটা? 90 ডিগ্রি। তাহলে এই কোণটাও যতটা, এই কোণটাও ততটা। সমান লিখতে পারি কি পারি না? হ্যাঁ লিখতে পারি। এই কোণটার নাম কি? ও ডি এ। তাহলে অ্যাঙ্গেল ও ডি এ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও ডি বি। ও ডি বি। আচ্ছা, এখানটায় এর লিখতে হবে। ও ডি এ, অ্যাঙ্গেল ও ডি এ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও ডি বি। এটা হলো, কিন্তু কিভাবে হলো? কারণ প্রত্যেকটা কোণ সমকোণ। ব্র্যাকেটে লিখে দিতে হবে এরা প্রত্যেকেই সমকোণ। লিখে দিলাম, ব্যাস, কোনো অসুবিধা নেই। এরপর নেক্সট যাও। নেক্সট লাইনে কি জানবে? আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আমি একটু ডু নট, হ্যাঁ ঠিক আছে। নেক্সট লাইনে আমরা কি জানবো? নেক্সট লাইনে আমরা মন দিয়ে একটা জিনিস লক্ষ্য করো তো।
এই যে ও হচ্ছে কেন্দ্র, হ্যাঁ কেন্দ্র, আর এ একটা বৃত্তচাপের উপর একটা বিন্দু, হ্যাঁ এই বিন্দুকে যুক্ত করা হয়েছে, হ্যাঁ যুক্ত করা হয়েছে অঙ্কন অনুসারে, ঠিক। এই যে ও আর এ, এটা কি? ও আর এ কি? বলো বলো, মন দিয়ে বলো। ও আর এ হচ্ছে আমাদের ব্যাসার্ধ। কি বললাম? ব্যাসার্ধ। আচ্ছা, একইভাবে বিও তো একটা বৃত্তচাপের উপরেও একটা বিন্দু, হ্যাঁ কেন্দ্র হচ্ছে ও, হ্যাঁ ও কে আর বি, ও বি দুটো যুক্ত করা যায়, হ্যাঁ তাহলে ও বিটা কি? এটাও একটা ব্যাসার্ধ, হ্যাঁ ব্যাসার্ধ, ঠিক। তাহলে বৃত্তের মধ্যে যতগুলো ব্যাসার্ধ থাকবে প্রত্যেকটা ব্যাসার্ধ কি সমান না সমান নয়? হ্যাঁ সমান। কি করে সমান? কারণ আমি আগের পার্টে যখন ব্যাসার্ধ বোঝাই তখন আমি বলে আসছি, পারলে তোমরা একবার আগের পার্টটা দেখে আসো, পার্ট 1টা বা বেসিক পার্টটা বা ইন্ট্রোডাকশন পার্টটা দেখে নাও, ওকে। ব্যাসার্ধগুলোর মধ্যে সম্পর্ক কি? তাহলে এবার বলো, এই যে ও এ এটাও একটা ব্যাসার্ধ, ও বি এটাও একটা ব্যাসার্ধ, তাহলে দুটো সমান হলো কি হলো না? হ্যাঁ হলো। তাহলে লিখতেই পারি আমি যে ও এ ইকুয়াল টু ও বি। প্রশ্ন হচ্ছে এতটা দূর ফাঁকা রাখলাম কেন এখানে? আচ্ছা, প্রথমে এটা লিখে নিই যে একই ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ লিখে দিলাম, কিন্তু এই সামনের অংশটা ফাঁকা রাখলাম। তোমরা এবার বলো আমি এই সামনের অংশটা কেন ফাঁকা রাখলাম? বলো বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা, তোমরা বলবে কি করে? না, তোমাদের কাছে তো মাইক অন নেই। চলো কমেন্টে জানাও। বেশ, লক্ষ্য করো এই যে ত্রিভুজটা ও ডিবি, এই ত্রিভুজটা এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা কি? অতিভুজ, হ্যাঁ অতিভুজ। আবার একইভাবে ও ডিবি এইটার হচ্ছে 90 ডিগ্রির অপোজিট যে বাহুটা থাকে সেটা কি কি বলে? অতিভুজ বলে, হ্যাঁ। তাহলে ও ডিবি এই যে ত্রিভুজটার এটা অতিভুজ, এ বি বাহু ও এ বাহুটা অতিভুজ, আবার ও ডিবি ত্রিভুজের ও বি বাহুটাও তো অতিভুজ, হ্যাঁ অতিভুজ। তাহলে আমি সামনে লিখে দেবো এটা যে অতিভুজ ও এ ইকুয়াল টু অতিভুজ ও বি। কমপ্লিট? বোঝা গেল কি? হ্যাঁ বোঝা গেল। এরপর তোমরা আরেকটা জিনিস দেখো, এখানে এই যে ওডি বাহুটা, আমি এই ত্রিভুজটা এখানে একটা অঙ্কন করছি, এই ত্রিভুজটা কি? ঠিক আছে, ও এ বি, এই যে ও ডি বাহুটা হলো, এই বাহুটা এই দিকেরও ভাগে রয়েছে, আবার এই দিকেরও ভাগ রয়েছে, তাই তো? তাহলে এই পোর্শনটারও যদি ভাগ থাকে, এই পোর্শনটার যদি ভাগ থাকে, এই দুটো বাহুর এই ত্রিভুজটা, ত্রিভুজ ও ডি এ এবং বা অ্যান্ড ত্রিভুজ ও ডি বি, তাহলে এই ত্রিভুজটারও ওডি ইকুয়াল টু ওডি, হ্যাঁ কারণ দুটোই তো একটাই বাহু। তাহলে ওডি ইকুয়াল টু ওডি যদি না লিখে আমি অন্য লিখতে পারি যে ও ডি সাধারণ বাহু। কি বাহু? সাধারণ বাহু। তাহলে দেখো আমি তিনটে জিনিস দেখিয়ে দিয়েছি। একটা হচ্ছে অ্যাঙ্গেল দেখিয়েছি, হ্যাঁ দেখিয়েছি অ্যাঙ্গেল সমকোণ। একটা বাহু দেখিয়েছি, হ্যাঁ অতিভুজ বা অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, ঠিক। আবার একটা বাহু দেখিয়েছি। তিনটে জিনিস দেখানো হয়ে গেল। এই তিনটে জিনিস যখন দেখানো হয়ে গেল তার মানে কি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা ও ডিএ, এই যে ও ডিএ আর ত্রিভুজ ও ডিবি, এই ত্রিভুজটা, এই দুটো বাহু দুটো ত্রিভুজ কি সর্বসম। তাহলে আমি লিখতে পারি অতএব ত্রিভুজ এই যে ওডিবি ওডিএ ও ডিএ ইকুয়াল টু চিহ্ন এরকম, তার সঙ্গে সঙ্গে সাপের মতো একটা বাঁকা চিহ্ন করে দাও, সর্বসম চিহ্ন হয়ে গেল ত্রিভুজ ও ডি বি। তাহলে এই দুটো যখন ত্রিভুজ সর্বসম হলো, মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যখন সর্বসম প্রমাণ হয়ে গেল,
তাহলে এদের ভূমিগুলো তো সমান। হ্যাঁ, ভূমিগুলো সমান। তাহলে অতএব এ ডি ইকুয়াল টু বি ডি। হ্যাঁ, আচ্ছা, যদি এডি ইকুয়াল টু বিডি হয়, দেখো তো প্রমাণ কি করতে বলেছে? প্রমাণ এটাই করতে বলেছে। তাহলে আমার প্রমাণ হয়েছে, হয়ে গেছে। তাহলে ব্র্যাকেটে কি লিখে দেবো? এখানটা লিখব কি, সর্ব সম ত্রিভুজের অনুরূপ বাহু। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ করে দিলাম, প্রমাণিত, ব্র্যাকেটে করে দিলাম। ওকে, আর এইখানটাকে লিখব আর এইচ এস এর সর্বসমতা, আর এইচ এস সর্বসমতার শর্ত অনুসারে। আচ্ছা, এটা লেখার একটু জায়গাটা কম পড়ে যাচ্ছে। সর্বসমতার শর্তানুসারে, আর এইচ এস এর সর্বসমতার শর্তানুসারে। এবার প্রশ্ন হচ্ছে, দাদা তুমি আর এইচ এস সর্বসমতা শর্ত অনুসারে লিখলে কেন? কারণ লক্ষ্য করো, এই যে দুটো ত্রিভুজ আমরা সর্বসম ত্রিভুজ দেখিয়েছি, এই দুটো ত্রিভুজের একটা অ্যাঙ্গেল আমরা ইউজ করেছি, অ্যাঙ্গেল বা কোণ ইউজ করেছি। কোন কোণ? সেই কোণ যেই কোণটা 90 ডিগ্রি। কি 90 ডিগ্রি? সেই জন্যই আর এইচ এস এর সর্বসমতা শর্তানুসারে হয়েছে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও, আমি প্রতিটা ডাউট ক্লিয়ার করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।